হৃদ গাড়ি থেকে নেমে 2-3 কদম সামনে এগোলো। 4 কদম ফেলবে, এরই মধ্যে কেউ ঝড়ের গতিতে পা ফেরে হৃদের কোলের উঠে গলা জড়িয়ে ধরলো। আকস্মিক ঘটনায় এতে হৃদ তাল হারালো, আর ওই 2-3 কদম সামনে বাড়ানো পা গুলো মুহূর্তেই পিছু হেঁটে ধারাম করে গাড়ির বন্ধ দরজাতে বাড়ি খেলো পিঠ। এতটা জোরে সোরে খেলো যে হৃদের পিঠের ধাক্কায় পুরো গাড়ি সহ নড়ে উঠলো তক্ষুনি। হৃদ চোখ খিচে বন্ধ করলো, তার পিঠে ব্যথা পেল, কিন্তু মায়া তখনও পা ফেরে হৃদের কোলে বসে রইল, গলায় মুখ ডুবিয়ে। রাগান্বিত হৃদ এক মুহূর্তের জন্য নিজের রাগ ভুলে গেল। বিস্ফোরণের হতবিহ্বল হয়ে বোঝার চেষ্টা করলো আসলে কি হয়েছে তার সাথে। কে তারে কোলে? হৃদের রুমাল বাঁধা হাতটা অটোমেটিক্যালি চলে গেল মায়ার কোমরে। বেশ স্তব্ধা খাওয়ার মতন ঘোরের মাঝে রইল হৃদ। তারপর বেশ কয়েক সেকেন্ড সময় লাগলো তার এটা বুঝতে যে আসলে কি হয়েছে তার সাথে। সবটা বুঝতে পেরেই হৃদের রাগ পুনরায় তিল মিলিয়ে উঠল। ক্ষিপ্ত মেজাজ আরো ক্ষিপ্ত হলো। কোথা থেকে কোন উটকো ঝামেলা এসে তার কোলে চড়েছে। এত বড় সাহস! হৃদের ক্ষিপ্ত হাত তক্ষুনি চালান হলো মায়ের হাতে। শক্ত হাতে মায়াকে কোল থেকে সরাতে চাইলে মায়া মুহূর্তেই ফেলতে উহু শব্দ করলো নাকচ করে। হৃদের হাত থামে। থমকে যাওয়া ভঙ্গিতে তার বুক কেঁপে ওঠে বউয়ের উপস্থিত বুঝে। শক্ত হাতটা মুহূর্তেই নরম হয়ে আসলো। তিল মিলিয়ে ওঠা রাগটা পানি পানি হলো। ঘর থেকে বেরিয়ে এবার বেকুব বনে গেল। তার বউ যে এই অসময়ে তার বুকে হামলে করে চড়বে সেটা হৃদের ঘুণাক্ষরেও ধারণাতে ছিল না। হৃদের পিঠ শিরশির করছে ব্যথায়। গাড়ির বন্ধ দরজার সঙ্গে বাড়ি খেয়েছে ভালোই জোরে। সেই পিঠ ব্যথা নিয়েই মায়াকে দুহাতে জড়িয়ে নিল। এই প্রথম হৃদকে মায়াকে জড়িয়ে ধরা, তাও এতটাও কাছ থেকে। মায়ার ক্ষেত্রেও হয়তো তাই। দুজন দুজনকে এই প্রথম আলিঙ্গন করলো। হৃদের বেয়াদব মন্ত বইয়ের পাল্লাই পড়ে বুকের ভিতর লাফিয়ে বেড়াচ্ছে নেচে কুদে। খুশিতে কখন না জানি লাফ দিয়ে বুক থেকে বেরিয়ে যায়। হৃদ মায়ার কোমর চেপে চেপে একটু উপরে তুলল। কোল থেকে মায়ার পা পিছলে যাচ্ছি বলে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে মায়ের ভর নিজের বলিষ্ঠ হাতে নিল। মায়া তখনও দুহাতে হৃদের গলা জড়িয়ে সেখানে মুখ ডুবিয়ে বসে। সারা শব্দ দুজনের কারণেই, অনুভবে অনুভবে দুজনেই নিশ্চুপ। হৃদের একটা হাত মায়ার কোমরে, তো অন্যটা সোজা চলে গেল মায়ার খোপা করা চুলের মুষ্টিতে। হৃদ মায়ার খোপা করা চুল মুষ্টিবদ্ধ করে পেছন টানলো। মায়াকে নিজের মুখোমুখি করতে পারা হৃদ মায়ার মুখের উপর ঝুঁকেই তার অশান্ত চোখ আউড়িয়ে তাকালো মায়ার বন্ধ দুচোখের কম্পিত পাতার দিকে। তারপর চোখ ঘোরালো মায়া গালের পড়া 2 গাছি চুলের দিকে, তারপর নাক, এরপর মায়ার টকটকে লাল কম্পিত ঠোঁটের দিকে। সেই অশান্ত দৃষ্টি পরপর ঘুরে চলল মায়ার থুটি বেয়ে খালি গলার দিকে। এরপর আরো একটু নিচে মায়ার গায়ের বাসন্তী রঙা শাড়িটার সাথে যেন মায়ার গায়ের রংটাও মিলে গিয়ে জলজল করে উঠল হৃদের চোখে। হৃদ অনুভূতি শূন্য চোখে আবারও মায়ার গলা থেকে দৃষ্টি ঘুরালো মায়ার টকটকে লাল ঠোঁটের দিকে, তারপর কম্পিত চোখের দিকে তাকিয়ে হৃদের শ্বাস যেমন মায়ার মুখে আছড়ে পড়ছে ঠিক তেমনই মায়ার শ্বাসও হৃদ নিজের উপর অনুভব করবে। হৃদের হঠাৎ ভীষণ রকমের নেগেটিভ ফিল হলো। বাড়াবাড়ি করে বউকে নিজের সাথে পিষে ফেলতে মন চাইলো। হয়তো সে সিরিয়াস হচ্ছে। হৃদ উত্তেজনায় কামুক হয়ে ঠাস করে মায়াকে ঘুরিয়ে গাড়ির সাথে পিঠ ঠেকালো। মায়ার পিঠ গাড়ির বন্ধ দরজার সাথে ঠেকে যেতেই হৃদ মায়ার মুখোমুখি হয়ে ঝুঁকে পড়ল। মায়ার খোপা থাকা হৃদের হাতটা এবার আরো শক্ত হলো। মায়ার খোপা দেওয়া গাঁদা ফুল মালা হৃদ শক্ত হাতে টেনে ছিঁড়ে ফেলতে ফেলতে রাগে দাঁত পিষে বলে, হিজাব কই তোর? মায়া ব্যথা পেল। তারপরও মুখে উফ শব্দ বের হলো না।
বরং সেভাবেই পড়ে রইল হৃদের গলা ছড়িয়ে গাড়িতে পিঠ থেকে। হৃদের গাঁদা ফুলের মালাটা ছিঁড়তে গিয়ে মায়ার চুল সহ খোপা খুলে যায়। অল্প কিছু চুলও সেই মালার টানে ছিঁড়ে হৃদের হাতে আসে। মায়া খুবই আস্তে করে কম্পিত গলায় কোনো রকমে বলল, আপু, হলুদের জন্য পড়া হয়নি। আপুর হলুদের জন্য তোকে কে লাইসেন্স দিয়েছে আমার অবদ্ধ হওয়ার? তোকে বলেছিলাম না আমার সস্তা জিনিস পছন্দ না। হিজাব পড়িসনি কেন? মায়া কথা বলল না, বরং চোখ বন্ধ করেই সেভাবে পড়ে রইল হৃদের সাথে মিশে। হৃদ মায়ার শরীরের কম্পন টের পেল। মায়ার চোখ মুখের দিকে তাকিয়ে আবারও একই শক্ত গলায় বলল, কোলে চড়েছিস কেন? আমি যদি কিছু করে দিই তাহলে কাঁদবি? মায়া তীব্র লজ্জায় মুহূর্তেই হৃদের হাতের মধ্য দিয়ে গলায় জড়িয়ে ধরে মুখ ডুবালো। হৃদ মায়ার লজ্জায় আঁচ করতে পেরেই বলল, আমি নেগেটিভ ফিল করছি রিত। বলতে বলতে হৃদ দুহাতে মায়াকে জড়িয়ে ধরে ঘনিষ্ঠ হাতে চাইল, হয়েও গিয়েছিল। কিন্তু এরই মধ্যে আরাফ খান কোথা থেকে ঝগড়া দিয়ে হাত ছেড়ে হৃদ হৃদ বলে ডাকতে ডাকতে এদিকে এগিয়ে আসতে লাগলো। আরাফ খানের ডাকে হুঁশ ফেরে মায়ার। অস্থির ন্যায় তাড়াহুড়ো করে হৃদের কোল থেকে নেমে পালাতে চাইলে হৃদ মায়ার বাহু টেনে ক্ষিপ্ত মেজাজে শুধালো, কোথাও যাব না, আমার মন ভরেনি, কাছে আসো। আবারও একইভাবে আরাফ খানের হাত ছাড়া ডাকে মায়ার ভয়ে উত্তেজিত হয়ে ছটফটিয়ে হৃদের হাত থেকে নিজের বাহু ছাড়াতে চেয়ে অস্থির হয়ে বলল, প্লিজ ছাড়ুন। দাদা ভাই এদিকে আসছে, আসুক। প্লিজ। না। আরাফ খানকে নিকটে আসতে দেখে মায়া ভয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে হৃদকে ধাক্কা দিয়ে নিজেকে ছাড়িয়ে অন্য পথে দৌড়ালো। হৃদের তখনকার মায়ার খোপা ফুল ছিঁড়ে দেওয়ায় মায়ার হাঁটু সমান চুলগুলো পিছন থেকে মায়ার দৌড়ে চলে যাওয়া দেখলো। বউটা তার ঝড়ের গতিতে এসে হৃদকে এলোমেলো করে দিয়ে আবার হাওয়ার বেগে পালিয়ে গেল। হৃদের ক্ষিপ্ত মেজাজ আর ক্ষিপ্ত হলো যখন আরাফ খান ডাকতে ডাকতে হৃদের নিকট এসে দাঁড়ালো। আরাফ খান কিছু বলবে তার আগেই হৃদ রাগে কটমট করে বলল, তোমার টাইমিং সেন্স বড্ড খারাপ দাদা ভাই। আই জাস্ট হেট দ্যাট। আরাফ খান হৃদের খোঁজে এগিয়ে এসেছিল রাদিফের সম্পর্কে জিজ্ঞাসা করতে। রাদিফের উপরের কারা হামলা করেছিল সেদিন জানতে। আসিফ বলেছিল হৃদ গেটের সামনে গাড়িতে বসা, সেজন্য তিনি এগিয়ে এসেছিল এদিকটায়। হৃদকেও খুঁজে পেল, কিন্তু হৃদ ওনার টাইমিং সেন্স নিয়ে কথা বলার মানেটা তিনি বুঝলো না। হৃদকে শুধিয়ে জানতে চাইল। হৃদ দাঁত পিষে বলল, অনেক কিছু করেছ, আমার পার্সোনাল মোমেন্টে বাগড়া দিয়েছ। ইউ ডিস্টার্ব মি দাদা ভাই। হৃদের কথায় কেমন বেকুব বনে গেল আরাফ খান। তার পর মুহূর্তেই নাক মুখ কুচকালো। উনি হৃদের পার্সোনাল মোমেন্টে কিভাবে ঢুকলো? হৃদ এমন ভাবে বলছে যেন হৃদ তার বউয়ের সাথে ছিল আর তিনি এসে তাদের রোম্যান্সের মধ্যে ঢুকে পড়ছেন। আরাফ খান অনেকটা ব্যঙ্গ করে হৃদকে খোঁচা মেরে বলল, হ্যাঁ। হৃদের সোজাসাপটা কথায় তিনি আবারও বিশ্বাস করলো না। না। তোমার বউ কোত্থেকে আসলো? তাহলে আমিও করেছি। হৃদের কথায় যেন আরাফ খান বেশ মজা পেল। মুখে কাঁচা পাকা দাড়িতে হাত বুলিয়ে হৃদকে খোঁচা মেরে গর্ব করে বলল। আরাফ খানের গর্বিত গলার কথায় হৃদ কপাল কুঁচকে ওনার মুখের দিকে তাকিয়ে দুহাত পকেটে গুজে স্ট্রংলি দাঁড়াতে দাঁড়াতে বলল, তোমার বুদ্ধির লেভেল সত্যি অসাধারণ দাদা ভাই। প্রশংসা না করলেই নয়, সেজন্য তোমাকে আমার কষ্ট করে মুরগি বানাতে হবে না, তুমি নিজেই মুরগি হয়ে বসে আছো। হৃদের খোঁচা মারা কথায় থমথমে খেয়ে গেল তিনি। আরাফ খান প্রতিবার হৃদকে বিরক্ত করতে মজা পায় বলেই তিনি সব সময় হৃদের পথ আটকে দাঁড়ায়। হৃদও বিরক্ত হয়, এজন্য ওনার আনন্দ হওয়াটা বেশ থাকে। কিন্তু আজ তিনি হৃদকে বিরক্ত করতে গিয়ে যেন নিজেই হেনস্থ হচ্ছে।
উনি হৃদের কাছে জানতে চেয়ে বলল, এই বিয়ে বাড়িতে সব থেকে সুন্দর নারীটি আমার বউ। এবার সরো। হৃদের কথায় তৎক্ষণাৎ আরাফ খান আহাজারি করে বলতে লাগলো। হৃদ আরাফ খানের কথায় বিরক্তি গলায় ছেড়ে বলল, তোমার অমন বুড়ি বউয়ের প্রতি নট ইন্টারেস্টেড দাদা ভাই। তোমার থেকে সুন্দরী বউ আছে আমার। এবার সরো, বউর কাছে যাব। তিনি হৃদ আরাফ খানকে পাশ কাটাতে চাইলে তিনি আবারও তাড়াহুড়োই হাতের লাঠিটা উঁচিয়ে হৃদকে বাধা দিতে দিতে বলল, পারবো না, সরো। দাদা ভাই, আমি বিরক্ত হচ্ছি। হৃদ রাগে এবার সত্যি সত্যি আরাফ খানকে পাশ কাটিয়ে চলে গেল। আরাফ খান হাসতে হাসতে হৃদের চলে যাওয়া দেখলো আর ভাবলো, কিছুক্ষণ আগেও তিনি বুক ব্যথার কত নাটক করলো, আয়নকে নিজের কাছে আটকে রাখলো, হেনা খানকে ব্যস্ত রাখলো। মূলত তিনি সবার প্রথমেই জানতে পেরেছিল রাদীপ ঝামেলায় পড়েছে। বিষয়টা হেনা খানের কানে যাওয়ার আগে আগে তিনি এই নাটক করলো যাতে হেনা খান ওনাকে নিয়ে ব্যস্ত থাকেন। উনি আসিফকে দিয়ে হৃদকে খবর পাঠিয়েছিল রাদিফের উপর হামলা হওয়ার বিষয়ে। হৃদ নিজেই ভাইকে বাঁচিয়ে নিবে সেটা উনি জানতো, হয়েছিলও তাই। তবে ওনার বউ আর মেয়েদের চিল্লা চিল্লিতে যেন বিয়ে বাড়ি আনন্দ নষ্ট না হয় সেজন্য তিনি কৌশলে বুক ব্যথার নাটকটা করলো। কিন্তু হৃদকে বিরক্ত করতে ওনার বরাবরই আনন্দ লাগে, মজা পায়। বাড়িতে ওনার কথায় হৃদ ছাড়া আর কেউ বিরক্ত হয় না বলেই তিনি বারবার হৃদের কাছে আসেন। কিন্তু তিনি এবার বেশ কয়েকদিন ধরে লক্ষ্য করছে হৃদ কেমন বউ বউ করছে কথায় কথায়। আসলেই হৃদের বউ আছে নাকি হৃদ মিথ্যা বলে বেড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছে না। হৃদ মিথ্যা বলে না সেটা তিনি জানেন, কিন্তু হৃদের মতন ঠেডা মানুষ গোপনে বিয়ে করেছে সেটাও বিশ্বাস হচ্ছে না ওনার। উনি কি শশীকে একবার জিজ্ঞেস করে দেখবে দুজন আসলেই বিয়ে করে নিয়েছে কিনা?